কলকাতার বিভিন্ন ট্যুরিস্ট স্পট বললে কার নাম তোমাদের মনে পড়ে? ভিক্টোরিয়া, জাদুঘর, বিড়লা প্ল্যানেটোরিয়াম, তাই তো? এই শীতে কলকাতা ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা। আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার বিখ্যাত মিউজিয়াম বা জাদুঘরে। তোমাদের সব বলবো কি করে তোমরা এখানে পৌঁছাবে আর কী বা দেখবে এখানে। শিয়ালদা বা হাওড়া থেকে পার্ক স্ট্রিট গ্রামে যে কোনো বাসে করে তোমরা পার্ক স্ট্রিট পৌঁছাও। নিয়ারেস্ট মেট্রো স্টেশনও কিন্তু পার্ক স্ট্রিট। মেট্রো থেকে গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে জওহরলাল নেহেরু রোড ধরে একটু এগোতেই চোখে পড়বে দেখবে জিএসআই বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক তার পাশেই রয়েছে ভারতের সবচেয়ে বড় সংগ্রহশালা বা মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম। 1914 সালে এই ইন্ডিয়ান মিউজিয়াম তৈরি হয়েছে। আমরা যেদিন পৌঁছাই তখন গিয়ে দেখি সেদিন বাংলা হান্টের একটা প্রোগ্রামের অনুষ্ঠানের ব্যবস্থা চলছে। আর ঠিক তার পাশে যে গেটটা তুমি দেখতে পাচ্ছ সেই গেটটাতে কিন্তু ব্যাগ রাখা হয়, আর তার বাঁ দিকের যে গেটটা রয়েছে সেদিক দিয়ে এন্ট্রি। মিউজিয়াম থেকে আরেকটু বাঁ দিকে গেলেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে। টিকিটের দাম মোটামুটি অ্যাডাল্ট যারা রয়েছে তাদের 75 টাকা করে, এবং 18 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য 20 টাকা করে। ক্যামেরার জন্য মানে মোবাইল ক্যামেরার জন্য তোমাদের 59 রুপিস লাগবে। এছাড়াও বিভিন্ন ক্যামেরার আলাদা আলাদা চার্জ রয়েছে। এখানে দেখো আমি বেশ কিছু নিয়মকানুন যা রয়েছে যেগুলো তোমাদের ফলো করতে হবে, সেই নিয়মকানুনগুলো এখানে লিখে নাও। যেমন সব জায়গাতে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। মানডে কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। ঢুকেই তোমরা ঠিক এইরকম বিভিন্ন স্কাল্পচার দেখতে পাবে, সাথে একটা সিংহের মূর্তিও তোমাদের চোখে পড়বে। সারা একতলা জুড়ে বিভিন্ন রকমের এরকম স্কাল্পচার, যা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজাদের আমলের খুঁজে পাওয়া গেছে মাটি খুঁড়ে। প্রথমেই ঢুকে পড়লাম আর্কিওলজিক্যাল গ্যালারিতে, যেখানে 1000 বছরের পুরনো বিভিন্ন মূর্তি রাখা আছে, যেগুলি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। এখানে রয়েছে গান্ধার গ্যালারি, যেখানে বুদ্ধদেবের সময়ের বিভিন্ন গান্ধার স্কাল্পচার ও বিভিন্ন বুদ্ধ মূর্তি আছে, কিন্তু এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি এখানে ফটো তোমাদের দেখাতে পারলাম না। এরপর চলে এলাম কয়েন গ্যালারিতে, যেখানে বিভিন্ন রাজার সময়ে ব্যবহৃত বা তৈরি কয়েন রাখা আছে। এখানে তোমরা বিভিন্ন যুগের শুরু থেকে প্রায় ইংরেজদের আমল পর্যন্ত, যেমন কুষাণ যুগ বলো, মুঘল যুগ বলো, এই থেকে শুরু করে তোমরা ইংরেজদের আমলে যে কয়েন বা যে নোট তারা ব্যবহার করেছিলেন সেই সমস্ত কিছু সযত্নে এখানে রাখা রয়েছে। এরই ফাঁকে একটু দেখে নিলাম বাংলা হান্টের কি প্রস্তুতি চলছে। শুনলাম এখানে নাকি বিভিন্ন মিনিস্টাররা আসবেন। এরপর ঢুকে পড়লাম ইভলিউশন গ্যালারিতে। ইভলিউশন গ্যালারিতে দেখো প্রথমে ঢুকেই চার্লস ডারউইনের যে বিবর্তন বা ইভলিউশন সম্পর্কে তার যে মতবাদ তা বিস্তারিতভাবে লেখা আছে। এর পাশেই রয়েছে বিবর্তন ঘড়ি। শুরু থেকে আজ অবধি আমাদের জীবনে যা পরিবর্তন ঘটেছে তা 24 ঘন্টা ক্লকের সাহায্যে এখানে পুরো ছকের মাধ্যমে দেখানো হয়েছে। এই হলো ডিএনএ রেপ্লিকা, যা উদ্ভিদ ও প্রাণী দেহ গঠনের মেন অংশ। এটা হলো একটা অ্যানিম্যাল ট্রি বলতে পারো, যেখানে বিভিন্ন অ্যানিম্যালের কোথায় কার কি পজিশন রয়েছে সব এখানে কিন্তু একটা স্ট্রাকচারাল ওয়েতে
শো করে রেখেছে, এবং সেখানে মানুষের কোথায় পজিশন রয়েছে সেটাও কিন্তু দেখানো রয়েছে সুন্দরভাবে। এরপর তোমরা দেখতে পাবে মানুষের কিভাবে বিবর্তন হয়েছে, সেটাও কিন্তু মডেলের মাধ্যমে এখানে দেখানো রয়েছে। বাইরে দেখো একটা গাছের গুঁড়ির ফসিল রাখা রয়েছে, এটা নাকি 250 মিলিয়ন বছর পুরনো। এবার ঢুকে পড়েছি মিনারেল গ্যালারিতে। এখানে দেখো জিওলজিস্টরা ঠিক কী কী জিনিস ব্যবহার করে তাদের মাটি থেকে সব কিছু খুঁড়ে আনতে, সেগুলো এখানে শো করা রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন মাইনিংয়ের মডেল তোমরা দেখতে পাবে। এছাড়া আরও যে সমস্ত মিনারেলস আছে সেগুলো স্যাম্পল তো এখানে দেখতেই পাবে, আর সবই কিন্তু অরিজিনাল। পেইন্টিং গ্যালারি, বিভিন্ন বিখ্যাত মানুষদের আঁকা ছবি তোমরা এখানে দেখতে পাবে। হাঁটতে হাঁটতে চলে এলাম মিশরের গ্যালারির সামনে। মিশরের গ্যালারির স্থাপত্য কিন্তু দরজার বাইরেই সুন্দরভাবে সাজানো রয়েছে, আর ভেতরে রয়েছে একটা অরিজিনাল মমি। কিন্তু এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই তোমাদের আমি দেখাতে পারলাম না। ইনভার্টিব্রেট গ্যালারির ঠিক সামনেই কিন্তু রয়েছে ভার্টিব্রেট গ্যালারি। সেই ভার্টিব্রেট গ্যালারিতে তোমরা ঢুকেই দেখতে পাবে বিভিন্ন রকমের প্রাণীদের, যেগুলো কিন্তু মেরুদণ্ডী এবং স্তন্যপায়ী প্রাণী। মাঝখানের সারিতে দেখো প্রথমেই কিন্তু একটা ইন্ডিয়ান এলিফ্যান্টের স্কেলিটন আছে, তার ঠিক পেছনেই একটা জিরাফের স্কেলিটন। এটা হলো এশিয়ান টাপির। এখানে সংরক্ষিত বেশ কিছু প্রাণী কিন্তু লুপ্তপ্রায় হয়ে গেছে। এখানে দেখো যা তোমরা প্রাণীগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু অরিজিনাল। এদের ভেতরে, শরীরের ভেতরে সমস্ত কিছু বের করে কেমিক্যাল দিয়ে এগুলোকে সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এই দেখো একটা বিশাল বড় ওয়ালরাস, এটা হলো একটা নীল তিমির স্কেলিটন, আর নিচে দেখো রাখা রয়েছে তার দাঁতগুলো। এটা দেখেই বোঝা যায় এক একটা তিমি ঠিক সাইজে কত বড় হয়। এটা হলো একটা বাঘের স্কেলিটন। দেখো বিভিন্ন প্রজাতির শিম্পাঞ্জিও কিন্তু এখানে রাখা রয়েছে, বানর রাখা রয়েছে। মোদ্দা কথা হলো ঠিক যত রকমের স্তন্যপায়ী প্রাণী হয় তার প্রায় সবই তোমরা এখানে দেখতে পাবে। বাচ্চারা কিন্তু এই গ্যালারিটা দারুণ এনজয় করবে, আর তাদের ভালো লাগবে বার্ডস গ্যালারিটা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যেদিন গেছিলাম সেদিন বার্ডস গ্যালারি বন্ধ ছিল। ইনি হলেন জন অ্যান্ডারসন, ফার্স্ট সুপারিনটেন্ডেন্ট অব ইন্ডিয়ান মিউজিয়াম। এবার চলে আসলাম ইনভার্টিব্রেট গ্যালারিতে। এখানে অমেরুদণ্ডী প্রাণীদের যে শ্রেণীবিভাগ বা গ্রুপ থাকে সেগুলোকে কিন্তু বিভিন্ন বক্সের মধ্যে আলাদা করে করে তোমাদের দেখানো রয়েছে।
কিছু কিছু প্রাণীর জীবনচক্র এখানে দেখানো রয়েছে। যেমন এটা দেখো, এটা মেরিন ইকোসিস্টেমে কি কি প্রাণী বা উদ্ভিদ পাবে সেটা বলা আছে। এটা টেরেস্ট্রিয়াল ইনভার্টিব্রেটসদের দেখানো রয়েছে এখানে। এখানে দেখো ইনসেক্টের কত রকমের ভ্যারাইটি থাকে সেটা কিন্তু সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে দেখানো রয়েছে। এটা হলো জুওলজিক্যাল ইকোসিস্টেম গ্যালারি। এখানে বিভিন্ন ইকোসিস্টেমকে, আমাদের পৃথিবীতে যত রকমের ইকোসিস্টেম হয় সব কিন্তু বক্সের মধ্যে তোমাদের এখানে সাজিয়ে দেখানো রয়েছে। সেখানে কি কি প্ল্যান্ট পাওয়া যায়, কি কি অ্যানিম্যাল পাওয়া যায় সব। এটা যেমন দেখো অ্যালপাইন ইকোসিস্টেম। এখানে আবার ম্যানগ্রোভ ইকোসিস্টেমকে দেখানো হয়েছে। দেখো সেখানে কি কি ধরনের গাছ পাওয়া যায়, কি কি পশু রয়েছে সব কিছু। এটা হলো গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। এইরকমভাবে যত ইকোসিস্টেম আছে আমাদের পৃথিবীতে সব ইকোসিস্টেমের ডেমো কিন্তু এখানে সাজিয়ে দেখানো রয়েছে। এবার আমরা চলে এসেছি বটানিক্যাল গ্যালারিতে। এখানে উদ্ভিদের সব কিছু যেমন বীজ, ফল, পাতা ইত্যাদি কিন্তু সংরক্ষণ করে রাখা আছে। বিভিন্ন মডেলের মাধ্যমে কখনো দেখানো রয়েছে যে কোন কোন জিনিস কিভাবে তাদের প্রসেসিং হয় আর কিভাবেই বা সেগুলো আমরা আমাদের মার্কেটে পাই। এখানে কিন্তু বেশ কিছু ভেষজ উদ্ভিদও সংরক্ষণ করে রাখা আছে। এবার চলো ঢোকা যাক ইনভার্টিব্রেট ফসিল গ্যালারিতে। এখানে দেখো ঢুকেই দেখতে পেলাম একটা বড় হরিণের স্কেলিটন, আর সাথে রয়েছে একটা কচ্ছপের স্কেলিটন। এখানে প্রায় কয়েক হাজার ফসিলের সঙ্গে এই দেখো ডাইনোসরের ডিমটাও কিন্তু অ্যাজ এ ফসিল হিসাবে সংরক্ষিত। এবার এসে গেছি এই শীতের মেন আকর্ষণ জাপানিজ ডল দেখতে। বিভিন্ন রকমের জাপানিজ ডল দিয়ে এই গ্যালারি সাজানো। বেঙ্গল পেন্টিং গ্যালারি, এখানে বিভিন্ন বিখ্যাত মানুষদের আঁকা ছবি তোমরা দেখতে পাবে। টেক্সটাইল গ্যালারিতে ঢুকে তোমরা আমাদের ভারতের বিভিন্ন টেক্সটাইল সম্বন্ধে সম্যক ধারণা পাবে। সাদা দোতলা এই মিউজিয়ামে প্রায় 2.5 মিলিয়নেরও বেশি কালেকশন আছে, যা প্রতিনিয়ত ওষুধ দ্বারা সংরক্ষণ করে রাখা হয়। শুধু ইতিহাসপ্রিয় মানুষের নয়, সাধারণ মানুষেরও এখানে এসে খুব ভালো লাগবে। এখানকার সম্পদ সংগ্রহ সত্যি তাক লাগিয়ে দেবার মতো।